আমার খুব কষ্ট লাগে। আমাকে ডাকেন, আমি যাই না, কারণ দুর্নীতি নিয়ে চর্চা করতে গেলে আমাদেরও খারাপ লাগে। এটা আমাদের সংস্কৃতি। দুর্নীতি বাঙালি সংস্কৃতি হতে পারে না, এটা আমাদের জীবন হয়ে গেছে আজকে। ইডি, সিবিআই, দুর্নীতি, কোর্ট কাচারি, এটা হচ্ছে বাঙালির জীবন সঙ্গী। এটাও মমতা ব্যানার্জির অবদান, এর আগে কোনো মুখ্যমন্ত্রী দিতে পারেনি। আমি অবাক হয়ে যাচ্ছি, এই দুর্নীতি থেকে বাঁচার জন্য কাউকে টার্গেট করতে হবে। মোদীকে করা হচ্ছে, কেন্দ্র সরকার করা হচ্ছে, ইডিকে করা হচ্ছে, সিবিআইকে করা হচ্ছে। শুধু তাই নয়, আদালতের বিচারপতিরা, একজনের কেউ নেই আগে পিছিয়ে, তাকে টার্গেট করা যাচ্ছে না। একজনের পরিবার আছে, তার স্বামীকে পর্যন্ত নোটিশ পাঠিয়ে ধরে নিয়ে আসা হচ্ছে, কারণ মুখ বন্ধ করো, নাহলে মুশকিল করে দেবো। কাদের রাজত্ব চলছে? কাকে ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা? চিন্তার বিষয়। এ নিয়ে এই রাজনীতি কতদিন চলা উচিত? এর সমাধান কি? আমার তো মনে হয় সমাধান একটাই আছে, বিসর্জন। সসম্মানে বিসর্জন করতে হবে। কারণ যার আপাদমস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে, যাদের পলিসি হচ্ছে দুর্নীতি। একটা সরকারের পলিসি হতে পারে দুর্নীতি, একটা সরকারের পলিসি হতে পারে হিংসা নির্বাচনে জেতার জন্য। রাজনীতি করতে হলে অনেক কিছু করতে হয়, আমরা জানি, সবাই কম বেশি করে। কিন্তু এটা যদি পলিসি হতে পারে, সরকার মুখ্যমন্ত্রী যেটাকে সাপোর্ট করে, সেই সরকারের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন?